যখন একবার একজন ইনভেস্টর বাংলাদেশে ফিজিক্যালি আসেন, তার বাংলাদেশ সম্বন্ধে যে ধারণাটা তৈরি হয়, সেই ধারণাটা ইজ গ্রসলি ডিফারেন্ট ফ্রম হিজ ডেস্কটপ রিসার্চ। তো উই ওয়ান্টেড টু ব্রিং দেম হিয়ার অ্যান্ড শো দেম যে আসলে একটা আপরাইজিং হয়েছে অ্যান্ড দ্যাট ওয়াজ নেসেসারি। দ্যাট পলিটিক্যাল ইনস্টেবিলিটি ওয়াজ নিডেড ফর দ্য লঙ্গার টার্ম স্টেবিলিটি। কিন্তু সেটাতে দেশ ধ্বংস হয়ে যায়নি এবং দেশ অ্যাকচুয়ালি একটা রাইট ডিরেকশনের দিকেই যাচ্ছে ফ্রম অ্যান ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বলেন বা ওভারঅল ইনস্টিটিউশনাল যে ফাউন্ডেশনাল জিনিসগুলো আমাদের ঠিক করা দরকার ছিল সেসব অ্যাঙ্গেল থেকে বলেন। তো সেটা করার জন্য আমরা একটা কংগ্রিগেশন করার চেষ্টা করেছিলাম। ইট ওয়াজ নেভার মেন্ট টু ক্রিয়েট দ্য হাইপ ইট অরিজিনালি ক্রিয়েটেড। আমরা সবাই তার লাগেজ ভরে ভরে ডলার নিয়ে আসবে এয়ারপোর্টে, ব্যাপারটা একদম। আর আর যারা যে অরিজিনাল আমি পয়েন্টটা বলার চেষ্টা করছিলাম যে এটা বিনিয়োগ নিয়ে এখন অনেক কথাবার্তা হয়। কিন্তু এটা তো একটা স্পেশালাইজড সেক্টর। যারা বিনিয়োগ নিয়ে কাজ করেন, ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, তারা খুব ভালো করে জানেন। হয়তো জেনারেল পাবলিকের কাছে এটা টেকনিক্যালিটিটা অত ক্লিয়ার না যে বিনিয়োগ আসলে ওভারনাইট আসে না। যেকোনো ইনভেস্টমেন্ট ডিসিশন টেকস ইউজুয়ালি অ্যাবাউট 2 ইয়ার্স। ২ বছরের মতো সময় লাগে। সো ১ম যিনি ওইদিন এপ্রিলের ৯ তারিখে বাংলাদেশে আসলেন এবং আমাদের প্রেজেন্টেশন দেখলেন, আমার বেস্ট কেস অ্যাজাম্পশন হচ্ছে যে উনি এপ্রিল ৯, ২০২৭ সালে গিয়ে হয়তো বাংলাদেশে ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন। বাট আমাকে তো পাইপলাইনটা তৈরি করতে হবে। আমরা 0 থেকে শুরু করছি, যেখানে একেবারেই কিছু নেই। তো সেইজন্য দ্যাট ওয়াজ দি অরিজিনাল ইনটেন্ট। সো ওখানে একেবারেই ইনটেন্ট ছিল না যে একদম লোকজন এসে সাথে, সাথে চেক লিখে এই বছরের ইনভেস্টমেন্টকে ড্রাইভ করার জন্য সামিটটা করা হয়নি। করা হয়েছে পারসেপশন চেঞ্জ করার জন্য, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একটা জেনুইন সলিড পাইপলাইন তৈরি করার জন্য ফর নেক্সট 3 to 5 ইয়ার্স।